তোমার কি একবারও মনে হলো না যে তোমার জন্য আমি কত কষ্ট পাচ্ছি? কেন মিথ্যে বললে? কেন মিথ্যে বললে? কথা ঠিক যে তোমার অপহরণ কাণ্ডের প্রধান ছিলাম আমি, কিন্তু কোনো বিশ্বাস করো, তার জন্য আমি যে কঠিন মানসিক দ্বন্দ্বে ভুগছি সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি তো চেয়েছিলাম তোমাকে উদ্ধার করতে, কিন্তু জয়দ্রথের মতো একজন হীন কুচক্রী মানুষকে কেন এত গুরুত্ব দাও খানা তুমি? তোমার যদি এতই শেখার ইচ্ছে ছিল আমাকে বলতে পারতে। জয়দ্রথকে আমি আমি তো আমি তো তোমার ভাই কাকা খানা। মিথ্যা নয়, সত্যির পৃথিবীটা তোমাকে দেখাতে চাই খানা। কেন তুমি বুঝতে চাইছো না? তুমি তো আমার ভাইজি, আমার রাজ রক্ত তোমার শরীরে। কেন তুমি শুধু আমার হয়েই থাকবে না খানা? কেন? এই রাজপ্রাসাদ, এই ঐশ্বর্য, সবকিছুর ফাঁক ফোকরে লুকিয়ে আছে ষড়যন্ত্র করা। ষড়যন্ত্র। আমি চাই না জয়দ্রথরা আবার নতুন করে তোমাকে আরেকটা মহানামা বানাক। আমি চাই তুমি ঠিক আগের মতো সেভাবে আনন্দ করো, হাসো। তুমি তো আমার মুখে হাসিয়ে দিয়েছিলে কণা, আর আজকে একটা মিথ্যে, সেই সব হাসি। ঘুমাও, তুমি ঘুমাও। উপদেশ্য দিদি, আসুন, বলুন। তোমার সঙ্গে একটা অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা আছে আমার। আসলে তোমার সাথে এই আলোচনাটা না করে আমি কিছুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। দিদি, আমারও বেশ কিছু বিষয়ে আলোচনা ছিল, যা গিয়ে আপনি যখন এসে গেছেন আপনি বলুন। আমি মহানামার বিবাহের বিষয়ে ভাবছি। এখন বোধ করি ওর বিবাহের আয়োজন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আপনি আমার মনের কথা কেড়ে নিয়েছেন দিদি। বেশ কিছুদিন ধরে মন্ত্রিমণ্ডলের কিছু সদস্যরা আমাকে বলছিল যে মহানামা বিপদগামী হয়ে উঠেছে, তাই যত শীঘ্র সম্ভব ওর বিবাহের আয়োজন করা উচিত। কিন্তু মহানামার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান কিভাবে করা যায় বলো? সেক্ষেত্রে দিদি আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আচ্ছা, তুমি মহানামার বিপদগামিতার ব্যাপারে কি যেন বলছিলে? এসব কথা কে বলেছে তোমাকে? দিদি, মন্ত্রিমণ্ডলে এই নিয়ে আলোচনা হচ্ছিল। দেখুন দিদি, মহানামা রাজকুমার, ওর ব্যাপারে মন্ত্রিমণ্ডলের ভালো ধারণা পোষণ করাই উচিত। তাছাড়া ঐশিকাও বলছিল যে ওর বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই যেমন করেই হোক। উপদেশ্য, আমি একবার মন্ত্রিমণ্ডলের সঙ্গে আলোচনা করতে চাই। ওনারা যদি মহানামার বিবাহের ব্যাপারে কোনো উপযুক্ত পাত্রের সন্ধান দিতে পারেন তাহলে আমাদের সেটা শোনা উচিত। তা তো অবশ্যই দিদি, কিন্তু না না উপদেশ্য, আর কোনো কিন্তু না। ওনারা যদি মহানামার জন্য কোনো উপযুক্ত পাত্রের সন্ধান দেন তাহলে সিংহলের বৈদেশিক রাজনৈতিক সম্পর্কের দিকটাও তো রক্ষা পাবে। ঠিক আছে দিদি, আপনি যা ভালো বুঝেন। আমি এখন চলি। প্রাসাদের এই প্রান্তে রক্ষীদের খুব একটা আনাগোনা নেই দেখছি। এই প্রান্ত দিয়ে ভেতরে যাওয়া ভালো।
তুমি এখানে কি করছো? সে কি কথা প্রধান? পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে আসাটাও কি অন্যায়? আরে একটা কথা বললে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। প্রধান, প্রধান এখনো আপনি সেটা করেননি ঠিকই, কিন্তু আমাদের পঙ্গু করতে আর কি বা বাকি রেখেছেন? কি বলছো তুমি? দেখুন প্রধান, আপনার কথায় আমরা রাজকুমারীকে অপহরণ করেছিলাম, কিন্তু কিন্তু আগ্নেয়গিরির জন্য আমার পুরো বাহিনী ছত্রাখান হয়ে গেছে। এবার আমি কি করব? তোমরা কি করবে সেটা আমি কি করে জানবো? কিন্তু প্রধান, আপনি ছাড়া আর কেই বা জানবে? মহারাজের সৈন্যরা আমাদের চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজছে। এবার আমাদের আপনার সাহায্য প্রয়োজন প্রধান। অসম্ভব। এখন তো সকলের সিংহলের পুনর্গঠন নিয়ে ভাবনা চিন্তা করার সময়। সবাই সেটা নিয়ে ব্যস্ত। সকলে তো তোমাদের খোঁজ করার কথা নয়। কি কথা নয় সেটা আপনি ভালো করে জানেন প্রধান, কারণ আপনি এখানকার রাজকুমার। আমি খুব দুঃখিত সর্দার, আমি তোমাদের কোনরূপ সাহায্য করতে পারবো না। সেটাই স্বাভাবিক প্রধান, কারণ আপনার শরীরেও বইছে সেই একই রাজ রক্ত। প্রয়োজনে আপনি আমাদেরকে ব্যবহার করলেন, তারপর ছিপড়ে করে ফেলে দিলেন। কিন্তু ভুলে যাবেন না প্রধান, আমাদের অপকর্মের মূল নায়ক কিন্তু আপনি। সুতরাং কোনোভাবে যদি আমার কোনো রকম ক্ষতি হয়, এই সত্যিটা কিন্তু গোপন থাকবে না। ধন্যবাদ প্রধান, অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে এই উত্তরটাই আশা করেছিলাম। সর্দার, এবার তুমি কি করতে চলেছ? না না, এই অবস্থায় নিজের উপর নিয়ন্ত্রণ হারালে
পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ হয়েছিল। ও মা, আমাদের খনা কত কিছু জানে। তুমি মহাভারতের এত কথা জানো? হ্যাঁ জানি তো, ভাই কাকার কাছ থেকে আমি কত কিছু শিখেছি, জেনেছি। তাই? তাহলে সেদিন তুমি সব প্রশ্নের উত্তর দাওনি কেন? কি জানি, কেমন যেন সব ভুলে যাচ্ছিলাম। খনা, তুমি এখন এসো, আমাদের একটু কথা আছে। কেমন? আপনাদের এই প্রাসাদ কিন্তু ভারী অদ্ভুত দেবী জাহ্নবী, তাই না? এখানে সব সময় সবার মনে কিছু না কিছু বিষয় ঘটেই চলেছে। তাই বুঝি? আপনি কি এই কথাটা জানাতেই এখানে এলেন? না, ঠিক এই কথাটাই না, আসলে আপনার সঙ্গে অন্য কিছু বিষয়। একটু স্পষ্ট করে বলবেন। আর সামনেই তো মহানামার বিয়ে, সেদিকেও একটু। ঠিক ধরেছেন, আমি তো সেই বিষয় নিয়েই কথা বলতে এসেছি, কিন্তু তার আগে একটা অন্য কথা। খনা নাকি পরীক্ষার দিন জিভের তলায় সুপুরি রেখে দিয়েছিল। না মানে আমি তো এ বিষয়ে কিছু তেমন। ও, তাহলে বোধহয় খনা নিজে নিজেই করেছে, কে জানে। না, ও ও ও কেন করতে যাবে? আসলে আমি তো। আপনি বলছেন আপনি তো কিছুই জানেন না। তাহলে একটা কাজ করা যাক, মন্দিরে নিয়ে গিয়ে খনাকে জিজ্ঞাসা করা হোক। ঈশ্বরের সামনে খনা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। কি চান আপনি? ঠিক কি চান বলুন তো? দুটো জিনিস। প্রথমত, মহানামার বিবাহের পাত্রীর সন্ধান বা পাত্রীর নির্বাচনে আপনি বা আপনারা কোনো ভূমিকা নেবেন না। দ্বিতীয়ত, এই সংবাদটা মহানামাকে আমি জানাবো। কথা দুটো মনে রাখবেন দেবী জাহ্নবী। এ তো উভয় সংকটে পড়লাম, কিন্তু না, অস্থির হলে তো চলবে না। আমার কর্তব্য পরিবারকে রক্ষা করা, যেভাবেই হোক আমাকে সেটা করতেই হবে। আসি দেবী জাহ্নবী। রাজৌদি হঠাৎ মন্ত্রিমণ্ডলের সঙ্গে রাজকুমারের বিবাহের পাত্রী নির্বাচনের বিষয়ে আলোচনা করবেন কেন? আমি তো এই বিষয়টাই ঠিক। আসলে মন্ত্রিমণ্ডলের সঙ্গে আলোচনা করে যদি কুমারের জন্য কোনো পাত্রী আনা যায়, তাহলে সেটা সিংহলের রাজনৈতিক দিক থেকে তো মঙ্গল হবে। তাই হয়তো। না না না, এই বিষয়টাই আমি ঠিক মেনে নিতে পারছি না। মন্ত্রিমণ্ডল খুঁজবেন পাত্রী? তুই এভাবে কেন বলছিস কৌরুকি? অনেক কারণে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার বারবার মনে হচ্ছে রাজৌদি আবার নতুন কোনো পরিকল্পনা করছে না তো? এই সিংহলে আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হবে না তো? নতুন সমস্যা? নতুন সমস্যা আবার কি এমন হতে পারে? অনেক কিছুই হতে পারে। ধরো বড় রকমের কোনো একটা উত্তেজনা সৃষ্টি হলো, সেক্ষেত্রে সিংহলের সিংহাসন, তার উত্তরাধিকার, এসব নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে। আর সেই সব কিছুর চাপ এসে পড়বে আমাদের ছোট্ট খনার উপর। না না, এসব কিছুই ঘটবে না। তুই অকারণে ঐশিকা, এই সিংহলের রাজপ্রাসাদের অন্তঃপুরে যা যা ঘটে চলেছে তা কি অকারণে হচ্ছে? তাছাড়া খনা তার পরীক্ষায়
সসম্মানে উত্তীর্ণ হয়েছে মানেই তুমি ভেবে নিও না যে রাজৌদি তার বিরুদ্ধে আর কোনো চক্রান্ত করবে না। না করুক। এই রাজনৈতিক সমস্যার মধ্যে আমার মেয়েটার যা দশা হয়েছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সেই জন্যই তো আমি তোমাকে বারবার বলছি ঐশিকা, মন্ত্রিমণ্ডল কেন এই রাজকুমারের পাত্রী নির্বাচন করবেন? এটা তো নিয়ম বহির্ভূত ব্যাপার। আমার কেন জানি না বারবার এই আশঙ্কা হচ্ছে সিংহলে আমাদের জন্য আরো বড় কোনো অশান্তি অপেক্ষা করছে না তো? কিভাবে যে মহানামকে সম্মিলিত করতে পারবো কে জানে। ও যে নিজেই বুঝতে পারছে না নিজের কি চূড়ান্ত ক্ষতিও করছে। না, এই কিছুতেই মেনে নেওয়া যায় না। আচ্ছা, মহানামা নিজে কোনো ষড়যন্ত্রের অংশীদার নয় তো? রাজৌদি এবং মাসুমার জন্য এই প্রাসাদের অলিন্দে যে জঘন্য রাজনীতির দুর্গন্ধ পাওয়া যায়, তাতে মহানামা অংশীদার নয় আশা করি। তাহলে তো অসম্ভব। কখনো জয়দ্রথ, কখনো জলদস্যু সর্দার আমাকে অপমান করে যাবে আর আমাকে সেটা মেনে নিতে হবে। না না, একটা ব্যবস্থা করতেই হবে। বড় কঠিন সময় মহানামা, যেভাবেই হোক তোমাকে এই সময় অতিবাহিত করতে হবে। তোমাকে খুঁজে বার করতেই হবে এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে। কিন্তু তাই যদি হয় তাহলে কি এটাও ধরে নিতে হবে যে খনার অপহরণের পিছনে মহানামার ভূমিকা ছিল? না 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 না, তা হতে পারে না। একি জয়, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি বলো তো? কেন খনা, কি হয়েছে? সে কি, তুমি শুভ সংবাদটা শোনোনি বুঝি? কোন শুভ সংবাদ? তুমি জানো না ভাই কাকার বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে? ও তাই? তুমি এভাবে কেন বলছো? ভাই কাকার বিয়েতে কত আনন্দ হবে বলো তো? হ্যাঁ, সে তো হবেই। জানো জাম, ভাই কাকার বিয়েতে কত লোকজন আসবে, কত আলো জ্বলবে। উফ, ভাবতেই আমার আনন্দ হচ্ছে। তখন তুমি কি করবে জান? আমাকেই কিছু একটা করতে হবে। এইসব ঘটনার পিছনে যে আছে সে নিশ্চয়ই জলদস্যুদের ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু কে, কার এই ক্ষমতা আছে রাজপ্রাসাদে? এ কোন প্রহেলিকার জন্ম হলো আবার? আমিও খুঁজে বার করব সেই ব্যক্তিকে। তারপর এই প্রহেলিকার সমস্ত উত্তর নিজেই পেয়ে যাব।